নমস্কার বন্ধুরা, লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ইরফান এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শীতকালীন উষ্ণ অভিনন্দন। লোকো পাইলটস কথার অর্থ ট্রেন চালক। ট্রেন চালনার সাথে সরাসরি যুক্ত যে পার্সন উনি হচ্ছেন লোকো পাইলট। ইন্ডিয়ান রেলওয়েতে লোকো পাইলটের বিভিন্ন ধরনের ডিউটি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগে আমরা একটি নতুন ধরনের ডিউটি সম্পর্কে আমরা পরিচিত হব। আজকের এই ব্লগে লোকো পাইলটসের ডিউটি হয়েছে এই ট্রেনে একটি লাইট ইঞ্জিন, তার সাথে একটা ডেড ইঞ্জিন অ্যাটাচ রয়েছে। তো আজকের এই লোকো পাইলট সাহেবের ডিউটি হচ্ছে 13টা থেকে। আমরা জানি ইন্ডিয়ান রেলওয়েতে 24 আওয়ার্সের ক্লক। বন্ধুরা, আজকের এই ডিউটিতে লোকো পাইলট সাহেব 12টা 30 মিনিটে অন ডিউটি করেন এবং এই ট্রেনের স্থলে এসে পৌঁছন 13টা 15 মিনিটে। এরপরে উনি খুব দক্ষতার সাথে প্রত্যেকটি ইঞ্জিন খুব ভালো করে পর্যবেক্ষণ করেন এবং চেক করেন যেখানে যেখানে যা যা জিনিস থাকা উচিত সেই সেই জিনিসগুলো আছে কিনা, এবং না থাকলে কোথায় নেই এবং কি কি জিনিস নেই সেগুলো সমস্ত কিছু নোট ডাউন করেন। তারপরে ওনাকে দেওয়া যে অথরিটি সেটার উপর নির্ভর করে উনি ট্রেনের চার্জ নেন। উনি ট্রেনের চার্জ নেওয়ার পর উনি ট্রেনটিকে এনার্জাইজ করেন, অর্থাৎ ট্রেনটিকে স্টার্ট করেন। তো বন্ধুরা, এই ডিজেল ইঞ্জিনকে স্টার্ট করার অর্থ এটাই যে এই ইঞ্জিনটাকে সচল রাখা। দীর্ঘদিন যাবৎ যদি কোনো ডিজেল ইঞ্জিন কোনো একটি লাইনে পড়ে থাকে তাহলে তার ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারিকে কন্টিনিউয়াসলি যদি চার্জিং ডিসচার্জিং সাইমালটেনিয়াসলি না করা হয় একটা সার্টেন টাইম ইন্টারভাল, তো সেক্ষেত্রে ব্যাটারি বসে যায়। ঠিক সেরকম ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একই কেস। যদি এই ডিজেল ইঞ্জিনকে একটা সার্টেন টাইম ইন্টারভাল যদি এনার্জাইজ না করা হয় তাহলে কিন্তু এই ইঞ্জিনের ব্যাটারি কিন্তু বসে যায়। সুতরাং পরবর্তী ক্ষেত্রে এই ইঞ্জিনকে স্টার্ট করা সম্ভব হয় না। ঠিক সেই কারণের জন্য ইঞ্জিনকে সঠিকভাবে চালনা করার জন্য, ইঞ্জিনকে সচল রাখার জন্য এই একটা সার্টেন টাইম ইন্টারভাল এই রকম ধরনের একটা করে ডিউটি কিন্তু লোকো পাইলট সাহেবের পড়ে। তো বন্ধুরা, অথরিটি অনুযায়ী লোকো পাইলট সাহেব ওনার যে কাজ, ওনার যে ডিউটি সেটা কিন্তু পালন করেন। উনি গাড়িটাকে এনার্জাইজ করেন এবং এনার্জাইজ করার পর অনেকক্ষণ কিন্তু ইনি এখানে স্টপ থাকেন এবং ওয়েট করেন অ্যাকর্ডিং টু দেয়ার ডিউটি। সান সিগন্যালের জন্য অপেক্ষা করেন যে সান সিগন্যাল কখন অফ হবে। ঠিক আছে, সান সিগন্যাল অফ হলেই উনি গাড়িটাকে মুভ করাতে পারবেন। কারণ ইন্ডিয়ান রেলওয়েতে কোনো সময় কোনো ট্রেন রেলের ট্র্যাকের ওপরে নিজে থেকে লোকো পাইলট সাহেব মুভ করাতে পারেন না উইদাউট অথরিটি ছাড়া কোনোভাবেই কোনো ট্রেন রেলের ট্র্যাকের ওপরে 1 ইঞ্চিও কিন্তু এদিক ওদিক করতে পারবে না, মুভ করতে পারবে না। এবং আমিও কিছুটা ওনাকে হেল্প করছিলাম যে গাড়িটাকে মুভ করানোর জন্য, যে সামনে পেছনে ঠিকঠাক আছে কিনা, গাড়িটা প্রপারলি মুভ করছে কিনা, এবং ব্রেক শুগুলো চাকার সাথে পুরো লেগে আছে কিনা, এই জিনিসগুলো ওনাকে আমি বলছিলাম। কারণ ওনার পক্ষে এটা দেখা কিন্তু সম্ভব নয়। ওই ট্রেনের উপরে চড়ে ওনার কিন্তু এটা কখনোই দেখা সম্ভব নয়। সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে লোকো পাইলট সাহেব কীভাবে ওনার ডিউটি পালন করছেন। এবং এই ডিউটিটা করতে ওনার অন ডিউটির পর থেকে 6.5 ঘন্টা পর উনি অফ ডিউটি করেন। কারণ এই পুরো প্রসেসটা করতে ওনার সময় লেগেছিল পুরো 6 ঘন্টা। এবং রেলওয়ে ট্র্যাকের উপর অনেক ট্রেন থাকার জন্য সান সিগন্যাল পেতে অনেক লেট হয়েছিল এবং ধীরে ধীরে ট্রেনকে আগে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাকর্ডিং টু সান সিগন্যাল। এবং উনি সেটাকে চেক করছিলেন, রোলিংটাকেও চেক করছিলেন ঠিকঠাক আছে কিনা। আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেস ট্রেন পাস দিয়ে যাচ্ছে, যে কারণের জন্য সান সিগন্যাল পেতে অনেকটাই দেরি হয়েছিল। এবং এই সান সিগন্যাল পেতে দেরি হওয়ার কারণেই কিন্তু লোকো পাইলট সাহেবের ডিউটিটা অনেক লেন্দি হয়ে যায়। কারণ এই টোটাল ডিউটিটা করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা ইজ এনাফ, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময় কিন্তু নিয়ে নেয় এবং প্রপার স্থানে এসে এটাকে কিন্তু আবার প্লেস করে সিকিউর করা হয়। তো এই সমস্ত কাজ করতে বেশ সময় লাগে। আমরা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যেন খুব একটা অল্প সময়ের কাজ, কেননা গাড়িটাকে চার্জ নেওয়ার আগে প্রচুর কাজ থাকে এবং গাড়িটাকে যখন চার্জ ছাড়া হয়, অর্থাৎ গাড়িটাকে যখন আবার সিকিউর করে রাখা হয়, সেটা করতে অনেক সময় লাগে। তো যে কারণের জন্যই এই আগে এবং পেছনে অনেকটা সময় দিতে হয়। তো বন্ধুরা, আজকের লোকো পাইলট সাহেবের এই ডিউটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা এক ধরনের ডিউটি। আমরা এক একটা ভিডিওতে এক এক রকম ধরনের ডিউটি সম্পর্কে আলোচনা করব এবং চোখের সামনে আমরা যে ডিউটি পাবো সেটা অকৃত্রিমভাবে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন লোকো পাইলট সাহেবের এই ডিউটিটা সম্পর্কে। তো এরকম ধরনের অনেক রকম ডিউটি রয়েছে যে আমরা সব ডিউটি সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।